হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ রাম হরি বল হরি বল হরি বল। হ্যাঁ মুখ চিনা বলেন এ কাকা কাকি মোর বাড়ি হচ্ছে বাবু ওই কৃষ্ণবাটি, ওর নাম হচ্ছে বাবু বিষ্ণু গোসাই। আমার বংশধর মোর বাপ দাদু 14 গোষ্ঠী সবাই খালি ওই গোসাইগিরি করতে করতে বাবু দিন গেলা গেল। এখন বসে বাজি মোর পালা। এবার শিশের বাড়ি না গেলেও না হোক, তো বহুদিন ধরে যাও নাই। আচ্ছা আমার মাতাজি দেবে গেছে গেদুরতে, শিশের বাড়ি যাওয়া হবে, বেলারও তো অনেকটা হয়ে গেছে। এটা ডাকায় দেখো তো কে ধরে বেড়াবা গেছে। মাতাজি মাতাজি আরে কে দূর গেছি তাড়াতাড়ি আয়। সারাক্ষণ খালি মাতাজি 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 কেন গোসাই মাতাজি ছাড়া কি চলা যায়নি? আরে শোন, এই যে গজে হরিনামটা কহছে যুগলে ছাড়া যদি বুদ্ধি না করেন তাইলে বুদ্ধি কিন্তু তোমার হবে নাই। আচ্ছা এই কথাটা খুবই ভালো কইলেন যে যুগল ছাড়া কোনো কাজ হবে নাই। নাই হবে। আচ্ছা যুগল ছাড়া কেন করে শিশের বাড়ি যান? শিশের বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে নিয়ে যান। আরে শোন, এবার যদি তুমি শিশের বাড়ি নিয়ে যাও, এই আমার বাড়িকার গরু ছাগল বাড়িলা কে দেখিবে গদি? ও মানে বাড়ি তালা যাবে হামা নাকি? বাড়ি থাকবা হবে নি? ও বাড়ি থাকবে আর তোমার মোটা মোটা কুলো খাইবে না? আরে যারা কুলো গরু দীক্ষা গরু আমার কোনোদিন কলো লাগে না। কলো লাগে না? না। আগোসাই কি লাগে? আমার যদি কেউ জিজ্ঞাসা করে আমরা কি উত্তর দিব? শুধু লাগবে তুলসী পাতা জল আর হচ্ছে খুব জোরে হলে চিনি বাতাসা লাগে। চিনি বাতাসা লাগবে? ও আমার তো যাইনি শিশের বাড়িতে লোকের কোনো বাড়ি যদি তোমার না কয় না কেন করে বুঝাবো আমরা? আচ্ছা নিয়ে যাও, এই আগে ছাগল গরুলা এলে গোটায় বেচিবা হবে, তারপরে আমি তো সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে কিন্তু এরপর আমি সঙ্গে বেরাম, একলা একলা কিন্তু আমি বিয়ার বানাই দিব। আরে শোন, অনেক দিন হয়ে গেল শিশের বাড়ি কিন্তু মুখ যাবা হবে। শিশের বাড়ি? হ্যাঁ এই তো পয়েন্টে চলে আসলেন, মানে যাবার বানাইছে না। আচ্ছা সত্যি শিশের বাড়ি যদি না যাও তাহলে কি শিশলা থাকিবে? কি থাকিবে কাকা? থাকিবে ওইটা না কহছো কি তুমি একটা কথা কব চাও, তাহলে মন দিয়ে শুনিস। ওই না শুনে গে ও মাতাজি, শুন মাতাজি মোর কথা, শিশের বাড়ি যাচু না করিস আশা। কেন কেন এত আশা করি? শুনে ও মাতাজি, শুন গে মাতাজি মোর কথা, শিশের বাড়ি যামই না করিস আশা। কারণ নিজে শিশের বাড়ি যাবো নিজের স্বাধীনে, আসবে পরের স্বাধীনে, কথাটা বুঝা ভালো। কথাটা মানে ভালোই বুঝাই কোবা পাচ্ছেন, মানে যা খালি সালটাই সুলটাই বাড়িতে একটা ফেরবা পারে না। আচ্ছা শোন, তাহলে তো এহকাল আর পরকাল চলে গেল, বাড়ি তো আর খাওয়া খরচা দিবা হবে না। আরে শুনবি এই যে, আচ্ছা কাকা কেউ তোমরা নাম নিছেন বাবু, এনে তো অনেকে গোসাই ব্যক্তি আছে। ব্যাপার হতে যদি বাবু শিষ্য থাকে ওই যে কহতে বাবু হরি নামে দিয়া মন কত বাড়ি ভিটা গাজি লিবন, যদি বাড়ি থাকো শিষ্যলা থাকিবে নাই। আর একটা কথা শুনিস মোর, ওই না দেখিস মাতাজি ঘর বাড়ি, আর দেখিস রে ছাগল ছেড়ি, শিশের বাড়ি যাচুরে মাতাজি মাইয়া শিবাড়ি।
পাশেরি শীষের বাড়ি যা চুরে মাতাজি নাইয়া আসিম বাহারি জিমা দিয়ে যাচ্ছু এই ছাগল ছেড়লেও জিমা দিয়ে যাচ্ছু মই কয়েকদিন পরেই ঘুরে আসি ও মানে কতদিন আসবেন না আসবেন তার ঠিক ঠিকানা নাই আর মুই ছোয়া পালা ধরে যেই মনে সেই খাও ঠিক আছে গোসাই তোমরা যেহেতু শিশের বাড়ি যাবে হ্যাঁ যাও যাও তোমার হামা ছাড়িয়ে দিনো তা আমার একটা কথা শোনো তোর ভাই কথা আছে ছেনি আচ্ছা কি কথা আছে কই দিতেছো ওই না শোনো শোনো ও হে গোসাই শোনো আমার কথা শিশের বাড়ি যাবেন গোসাই খাওয়া দিয়া ওই লে কালকে না চাললাম মুই ও কেন কথা বলে রে আচ্ছা ঠিক আছে ওই যে কালকে না চাললাম মুই ওই চাললাম হ্যাঁ কালকে চাও আনিছিলেন হ্যাঁ কেন কালকে যে ওই দিলীপের বাড়ি গেল ওই দিলীপের বাড়ি থেকে মুখ চাউল চাউল আলু কত কি সাজা দিলি ও আর তিন বেলা তিন থালি দেখাচ্ছেন ওটা ভুলে গেছেন তিন বেলায় শেষ তিন বেলায় শেষ এই তো। তোমার তো আনিছেন অল্প আর এই যাবেন তো তোমার এহ কলার পরকালের জন্য তাহলে আমরা খামো কিছু আপনারা ধরে আচ্ছা কি কি লাগবে কয়া কি কি লাগবে শুনেন লাগবে। ওই নানুন মরে যার হলদি চাও কালাই শাক তরকারি এইয়া দিয়া যাও হে গোসাই তোমার শিশের বাড়ি কিছু নাই কিচ্ছু নাই আরে ভগবান কিছুই খেলি আরে ভগবান নানুন মরি যার হলদি চাও কালাই আর শাক তরকারি এইলা দিয়া যাও হে গোসা তোমার শিশের বাড়ি কিছুই খেলি কিছুই নাই আরে ভগবান এইলা দিলে টাকা দিব না টাকা দিবা নাই দেখো না বুঝা বলে এইলা সব কিছু আমাক জুমাই দিয়ে যাবে আর না হলে কিন্তু আমার যাবাই দিবে না হায় ভগবান রে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল গোসাইটাও পচবেন আর তোমার শিখ বেটা লাগো পচাই দিব না যাবা দিবে নাই গোসাই আচ্ছা শোন 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 এই মাতাজি হলে অত গরম গরম হবানি না গরম নাই হবার চাই নাই তে মেন কথা হচ্ছে আগে বাড়ি পেট খরচাটা দিয়া যাবেন না তোমার যদি খরচা না দেন তা আমার কি বেড়াই বেড়াবো আচ্ছা হইছে যদি মোর কোনো শীষ বেটা খালি এটা কথা শুনিছে তাইলে কিন্তু বুঝাবা যে মোর শীষ লাস্ট ছুটি যাবে ইলা শিখ আমি শোনা পাবে না তেলা এই শোনাবে তাইলে দিয়ে যাবে দিয়া যাবে নি তো ঠিক আছে ওই না হাত দে চুমাদি 500 টাকা চুয়ালার তানে আনিস পেঞ্জামা মোর তাহানে নিশিরে মাতাজি এক জোড়া গামছা আইবা সে কাম কাজ দিবা 500 টাকা দিবে এই
500 টাকা চুয়ালার কানে আনিস পেঞ্জামা মোর তাহানে আনিস রে মাতাজি এক জোড়া গামছা সব শুনে পাইছি। এই 500 টাকা দিয়া ছোয়ালার দানে পেঞ্জামা আনবো আর মোর তানে এক জোড়া গামছা। আচ্ছা একটা কথা কইছি, কি কথা? 500 টাকা দিবেন দিবেন কিন্তু দেননি এখনো, দিবেন। আচ্ছা দিন। বুঝা পাইছি দিবেন টাকাটা। তে মেন কথা হচ্ছে কি ছোয়ালার টানা জামা কাপড় আনবো ওতেই, হ্যাঁ ওতেই পে 7 টাকারই আনবো। সে তো আনবা হবে। আর তুই খানবার কেনা গামছা আনবো তোমার শীষ বেটালা বাড়িয়ে পাবেন। হাই ভগবান হরি বল হরি বল। এই কথাটা যদি মোর শীষ বেটা বেটি শুনে দেখ দীক্ষা গোসাই নাম দিলে না ওই গামছা টামছা লাগিবে নি লাগবে নি? নাই। কেন রে গোসাই হইছে তোমার পেটটাও না ভরে। আচ্ছা না কিনিয়ে আনলো কি হিসে? আচ্ছা ঠিক আছে আনি। তে কোচ কি যখন তোমার শীষ বেটার বাড়ি যাবেন, হ্যাঁ যাব। তে বাড়িটা তো নিষেধ হয়ে যাবে। হ্যাঁ নিষেধ হয়ে যাবে। একলা একলা নম নম থমক করে সন্ধ্যাবাতি করবো, করবো না করবো না করবো নাই। তো কম সে কম আমরা সন্ধ্যা ক্ষেত্রে করে দিয়া যাও। তাহলে যে ক্ষমক নিয়ে যা। মুখটা হ্যাঁ থাকেন। হরি বল হরি বল হরি বল। দেখো বিবাহ গোসাইয়ের বউ যদি এইরকম উত্তেজিত হয় তাহলে শীষ বেটা আর শীষ বেটলা ছুটিয়ে পালাবে নি? সবাই পালাবে। অত উত্তেজিত ভালো না। ওইটা না কহছে হরে কৃষ্ণ হরি বল হরি বল। এই নাও। আজ আনছি। আচ্ছা তুই তাহলে এই মঞ্জুরলা বাজা। এই মন্দিরে আমি বাজানি পারি না। শিকানি টিকানি লজ্জা খাবার কেন বাজবা কয়েন না। তাহলে তুই এনে উলু ধনে দিস। আচ্ছা দিন। হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা মায়েরা আপনাদের মঞ্চে সকলে মায়েরা দেবেন উলুধ্বনি, বাবারা হরি ধ্বনি। কারণ যেখানে সাধু কীর্তন হয় সবার আগে গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ হরি বল। তাহলে আসর সন্ধানটা করি। আমরা চন্দ্র ধর্ম চন্দ্র নাই তোর ভাবে তুই তাহলে একটা ওই সন্ধ্যা বদলা দিস। বুঝা ভালো? ওই আমি প্রণাম জানাই আসরে সাধুগুরু প্রমণি বৈষ্ণবে। ওই আমি প্রণাম জানাই আসরে সাধুগুরু প্রমণি বৈষ্ণবে। হরি প্রথমে
হবে হইয়া জানাইয়া সরে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব হরি বল হরি বল হরি বল গোসাই হ্যাঁ আমার করছে কি তোমাদের শিশের বাড়ি যাচ্ছেন না হ্যাঁ যাচ্ছি গান করছেন করছেন এনে করে নাচেছেন হাই ভগবান আরে এইটা না এইটা যদি তুই বাসর বন্ধ না করিস তাহলে আফসাব নাচন চলে আসবে নাচন চলে আসবে হ্যাঁ। এনে করে যদি এতদিন ধরে নিয়ে বেড়ালে হ্যাঁ তাহলে তোমার সঙ্গে আমার সূত্র দিবে আপনার না হরি বল হরি বল হরি বল আচ্ছা ঠিক আছে বয়স হলে আপনি নেন ও তাহলে তাহলে ঘুরানো বয়স হয়নি তাহলে আমি আসলো আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ তাহলে এই গরু ছাগলা দেখিস এই যাও তো যাবে এই। যাবে তা গরু ছাগল আদি শোন কেদুরে যাস না কিন্তু বাদ জায়গাটা একদম করবেন না এই ছাগল গরুলা দেখবো যাবেন যাবেন পাছা ধরছে না এবারে- মাথা দিল যদি কেউ দূরে চলে যায় আচ্ছা মাথার ঠান্ডা কর হরি বল হরি বল হরি বল শিশলা শুনলে কি কইবে ভালো ভালো করছি যাও তাহলে ঠিক আছে আসলো তাহলে যাবে যাবে তবে চিন্তা আসলো মাতাজি। করবে। এত চিন্তা মাতাজি এই যাও, আসিনু। যাও যাও আসিনু তাহলে যাও কোজো আসিনু এটা বাবা না তারা নাইতে আরে এলা কতদিন পর আসি যাও না। কাজে কাজে কই ভাবনি হ্যাঁ, যাও তা আসিনু তাহলে হ্যাঁ, হ্যাঁ। হরি বল হরি বল হরি বল হরি বল গোসাই যে একটা পাগলা গোসাই ভাবা যাবে না কি ভাবা যাবে একটা বুটা জানি কিছু একটা মাথা খারাপ করে দিবে ইতি কত গুরু ছাগল দেখে হিতি কত দিবে কে দূর যাইস মুই যদি কে দূর না যাও তো মোর গুরু ছাগল কে যাবে মুখ তবে যাবা হবে না হ্যাঁ এ পাগলা বুঝা যাবে না কি বুঝে যে শিশের বাড়ি কেন করে বেড়াচ্ছি রে গোসাই রে বাপ মুখটা মাথা খারাপ করে দিবে আচ্ছা দেখা যাক যে গোসাইর কে দিন আছে আর কে তোলা পুঁজি টুঁজি নিয়ে আছে লোকরা কত গোসাই তালে করছে একটা ঝোলালা ভরায় ভরায় নিয়ে আছে এই বাচ্চাটা শীষ মেটলা থুয়া আছে আর আমার গোসাই দেখা উঠলে একটা ফুটো ছুটে বেড়াচ্ছে দেখা যাক দি গোসাইর কতদিন পরে আছে আসো নমস্কার মোর নাম প্রদীপ দাদা কি কইবে মোর যে অভাবের সংসার একদিন যদি কাম না ভারতবর্ষের সংবিধানকে ধন্যবাদ জানিয়ে বর্তমান বৎসরের এক কাল্পনিক সামাজিক খটপালা কলিযুগের নারী স্বামী থাকতে আরি কলিযুগের নারী স্বামী থাকতে আরি কলিযুগের নারী স্বামী থাকতে আরি আমার নাম হচ্ছে মানিক, আমার বাড়ি ওই কৃষ্ণবাড়ি। তাই কৃষ্ণবাড়ি একমাত্র আমি জমিদার, তাই আমার জায়গা জমি অনেক রয়েছে, কিন্তু কাজ করার মতো একটা লোক নেই। আচ্ছা যাও, মানে ব্যাপার হচ্ছে কি, মোর বউটা কিন্তু মারা গেছে। মারা যায় না, এক নম্বর ছেও আছে, ছোটটা খাতির, ছোট থেকে কত কষ্ট করে মানুষ কইছো, তাই লেখাপড়া অনেক কইছে,
এইবার কলেজ গেছে, এখনো পর্যন্ত আসে নাই। ছোড়াখান্তি কি করছে আজকাল তো বুঝা পাচ্ছেন, এত চ্যাংড়ালা বদমাস হয়েছে। আরে বাপ, না কয়েন তোমার দিনা দিকে কম, আমার দিনা এই পুরি মুড়ি গেলা ধরি আনেছে, কেউ বের ছুরি গেলায় ধরি আনেছে। এইবার মুই ছোয়াটা কেনে পয়সা করি তু নাই, সেজন্য তু নাই যেন চিংড়ির সাথে ওই মিলামিশা না করে। অনেক ধান মোটে ধান এবার হইছে রে বাপ, মেলা ধান কামাইছু, পুষা ধানটা দিয়ে কামাইছু দাদা, 1000 কুইন্টাল কামাইছু, খাবে। একটাই মোর দুঃখ, এই যে মোর বউটা মারা গেছে, তাই খুব কষ্ট করিও না, 6 টাকা লেখাপড়া শিখাইছু, তখন এখন যে কোনা গেছে না, মুখ তো এখন ভাত রান্না করবো হবে, না করলে ছোয়াটা আসিয়ে না খাবে কি না, ভাত চামাই দেবে। ভিতরে মোর বিষ, উপরে উপরে ওই জল। এই জলের বোতল মই আজিকে কেন ধরিস? একটা মেয়ের সাথে ছিল মোর প্রেম ভালোবাসা, ওর নাম হইল চমকি। চমকি মোকে ঢোকা দিয়ে অন্য ছেলের সাথে দেখা করেছে। চমকি তোকে মই কোনোদিনও ক্ষমা করিনি। চমকি তোর জন্য এই দাঁড়িয়ে বাতাল মই হাত তুলে নিছো, তোর জন্য মই বিশ্ব মাতাল হয়েছু, তোর জন্য মই মোর জীবনটা বরবাদ করেছি। চমকি তোর জন্য মই পড়াশোনা ছাড়িছো, তোর জন্য সবকিছু করেছি। মই এত ভালোবাসার মারও তো মই পাউনি। চমকি বাপের ছোট ছেলে মই, মোর বাপের অনেক টাকা পয়সা, কিন্তু মোর বাপ হার কেপটা, মুখ কখনো মোর বাপ টাকা দিবা চায় না। শুধু মোর বাপের জন্য মোর দাদা ভালো, মই মোর বাপের চোখ তো খারাপ, মই খারাপ, মোর খারাপই ভালো, চাইলে মোর বাপের ভালো হবা। তবে একটা কথা, ছলে বলে কলে কৌশলে জমানো করে হোক, মোর বাপের জমিদারি ভার মুখ নিবা হবে। মোর বাপের যত সম্পত্তি সব মোর নামে করবা হবে, তবে মোর নাম সজল। মোর নাম সজল, ভিতরে মোর বিষ, উপরে উপরে জল। মোর নাম উজ্জ্বল বর্মন। মোর বাবার দীর্ঘদিনের আশা যে পুলিশ অফিসার যদি মোর একটা বেটা, আমরা কিন্তু 2 ভাই, মোর একটা ছোট ভাই আর মই, আমরা জমিদার বংশের ছেলে। তো মোর বাবা অনেক দিন ধরে আশা করে যে একজন যদি কোনো আইনের ব্যক্তি হয় তাহলে হয়তো জীবনটা সার্থক হয়। তাই মই অনেক চেষ্টা করে, অনেক আশা করে পুলিশ লাইনে পড়তে পড়তে মই অনেক পরীক্ষা দিয়েছি। যাই হোক, পরীক্ষা তো দিয়েছি, কিন্তু ভাগ্যে যদি সরকারি কাজ না থাকে তাহলে কিন্তু হয়
হয় না। এখন ভাগ্য মোর কত সাথ দিবে সেটা মুই কইবা পারি না। পরীক্ষা তো দিছুই, পরীক্ষা এখন রেজাল্ট কি হবে মুই কিছু কইবা পারি না। পরীক্ষার রেজাল্ট হতে এখনো বেশ কয়েক মাস সময় ছে। তার মধ্যে এই ফাঁকের মধ্যে মুই বাড়ি থেকে ঘুরে আসি, বাবা ভাইয়ের সাথেও দেখা হবে, আর বাড়ি থেকে বেড়ায় আসা হবে না। মুই আর বেশি দেরি করিনি, এক্ষুনি মুই স্টেশন যাম, টিকিট কাটিয়া মুই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। একটা বেটা মোর বাইরে পড়েছে, কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে এই পর্যন্ত মোর সঙ্গে দেখা করে না, একটা ফোনও করলে না। না, এই যে একটা বেটা আছে এই তো মুখ পাত্তাই দেয় না, কুন্ডা কুন্ডা দিয়ে বেড়াচ্ছে, কুঠিতে যাচ্ছে, আজ কি দি করছে, হয়তো পাঠাই দিয়েছে স্কুলে, কোনো ফিরে যায় না, ও তো আটটা না বড় একটা একদম ক্লান্ত হয়ে পড়েছ, ওই পজিশনে দিয়ে দাও। বাবা বাড়ছি, বাবা প্রণাম বাবা। আরে বেটা উজ্জ্বল, তোর জন্য মই সকাল থেকে চিন্তা করছো বাবুরে। কেন গে, কেন কেন বাবা, কেন চিন্তা করছি বলতে? কত দিনে তুই গেছি, একটা তো মুখ ফোন করবো, বাবা ফোন পর্যন্ত করিস নাই। শোন বাবা, মুই না একটার পর একটা পরীক্ষা দিতে আর দিনরাত পড়াশোনা করতে, জানিস মোর টার্গেট যে মুই যদি তোর স্বপ্নটা পূরণ করব পারি। ঠিক আছে বেটা, ওটাই চিন্তা করছো। এই জমিদার যে মই হইছো, জমিদারের যেন নামটা একমাত্র তুই হয়তো ছোটা পারো, বুঝলো না বে বানাই কহা যাবে না, সব হচ্ছে ভাগ্যের কথা, বুঝা পাচ্ছি। মুই তো চেষ্টা করেছি, চেষ্টা কি কম করেছি? বেটা দেখ কতদিন হয়ে গেল মুই বাড়িতে আসবা পারুনি, তোর তোক দেখ পাবে না চে। ও সজল কে দুর্গিসে গে সজল। আরে বেটা ওর কথা কয়েছি কেন? ওই যে বদমাস হইছে, বদমাস হইছে, বাড়িটাতে থাকে না, খুলানে গেছে। কেন ওই কলেজ যায়নি? ওই তো কলেজে পাঠাই দিছো, মানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে কলেজে যা, ভালো মতো লেখাপড়া করে, যেরকম তোর দাদা পড়ছে সেরকম তো করে, কিন্তু মুখে পাতাই দেয় না বাবু। কেন ওই কি পড়াশোনা বাড়ি করেনি ঠিক মতন? আর পড়াশোনা করতে মই দেখাইনি পাচ্ছি, দারু খাচ্ছে, দারু খাচ্ছে না পুরো ঠিনা যাচ্ছে। কি কথা কইছিস তুই? মোর তো না না বাবা, দেখ তোর ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কেন বেটা? ওই রকম কথা কইস না। শোন, আমরা হচ্ছি জমিদার বংশের মানুষ, তাছাড়া তুই বর্তমানে জমিদারের আসনে বসিসি। হ্যাঁ ঠিক হয়েছে বেটা। এই যে আমার এই যে গ্রাম সবাই আমার জানে, আর তুই এই কথাটা মুখ কইল মোর ছোট ভাই দারু খাচ্ছে না, মুই বিশ্বাস করছো রে বাবা, কিন্তু কিসে কে দূর হয়? ওই যে মেরে খুনাই দিছে, ওইটাই তো কয়েছো। ওই বেটা তুই কাম করে, আচ্ছা ভাত না নিও না থইছু, বুঝলো? যা তুই নিজে পারিও না, খা। না না না, শোন থামো, শোন বাবা, অনেক দিন হচ্ছে গে
একসাথে বৈশাখী ভাত আমরা কোনোদিনও নি খাই শোন, তুই তো বাড়ি ছি মুই দেখো সজল পন্থী গেছি, মুই সজল ডাকায় আনু, তারপর অনেক গল্প হবে আর খাওয়া দাওয়া হবে। বেশ বেটা, বেশ বেশ, যা। হ্যাঁ মুই দেখু তো কেদুর গেছে আর কেদুর যাবা পারে। বাবা তুই বস, মুই এখনই অফ যাম যা। আর খুঁজে নিয়ে আসো। যা 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 বেটা, যা। এই হচ্ছে মোর লক্ষ্মী মানে বেটা, অনেক শিক্ষা শিক্ষিত হয়েছে গে মোর বেটা ভেলগান করা হয়েছে, কিন্তু এমন ঠাকুর খালি ওর চাকরিটাই দেয় না। চাকরি হইলে তো হয়, মোর এই জমিদারের নামটা না থাকে। বাবা আজ দেখ কোনা গেছিল রে। প্রণাম রে বাবা। থাক। ও মই তো কলেজ গেছিল। কলেজ গেছিল? হ্যাঁ আরে বেটা কলেজ যে গেছিল দেখলে সকাল থেকে তোর মুখখান দেখা পাও নাই রে। এলা তুই বুঝবি বাবা, এলা তুই বুঝবি পড়াশোনার ব্যাপার তোমরা অত কিছু বুঝবেন। বর্তমান কলেজের যে সিস্টেমে ক্লাস হয় সকাল 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত ক্লাস হয়। আর এগুলো তোমার মাথাটা ঢুকবে না, কারণ তোমরা হচ্ছেন ব্যাকডেটেড। এখন আমরা ইয়াং জেনারেশন, আর ইয়াং জেনারেশন ছাওয়া কখনো তোমার কথা মতো চললে হবে না। তো শোন বাবা, যেমন হচ্ছে কি মোর কলেজে অনেক টাকা পয়সা লাগবে, তো পড়াশোনার জন্য ফিস লাগবে, পরীক্ষার ফিস লাগবে, এদিক মোর বই পুস্তক কিছু লিবা হবে, মোট 10,000 টাকা দেবে। এই দেখ বাবা 10,000 টাকা। বাবা এই আমরা কিরে সজল, এই তো। ইস দাদা তোক মুই দেখালি খুজনটা দিনু আর তুই বাড়ি যাচ্ছি। প্রণাম রে দাদা। আর থাকবা দে বাবা প্রণাম কর, বাবা করিস দাদা। খুশি। আচ্ছা দাদা তুই কখন আসলো? ওই তো রে মুই মোটামুটি ধর আসা কই এই ঘন্টা দুয়ে গছে, তার মধ্যে তো তোকে আমি খুঁজবা কেন। বাবা কাইছে জিজ্ঞেস করলো তোর ব্যাপারে, তুই বলে বাড়িতে নাই। আচ্ছা ঠিক দাদা ও খুঁজবে যাবার কি দরকার, একটা ফোন করে দিলে তো হয়ে গেল। আরে শোন, অনেক দিন হচ্ছে তুই তো জানিস, বেশ কয়েকটা মাস কাটিল। হ্যাঁ তো তোক দেখো নাই, বাবা দেখো নাই, তোর সঙ্গে কথা কও নাই, বাবার সঙ্গে কথা কও নাই। আজ যে কত আনন্দ লাগছে। সজল তোর দাদা। কেমন রে, পড়াশোনা কেমন চলছে? আরে দাদা খুব ভালো। ভালো, বাহ ঠিক আছে। আরে তুই হচ্ছি মোর ছোট ভাই। শোন, নাম রাখলে তো তুই রাখছো, বুঝলো? মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ বাবা দাদা উজ্জ্বল বাবা তুমি 10,000 টাকা চান, বাবা টাকা দিবানি চাচ্ছে। 10,000 টাকা হ্যাঁ দাদা। কি করবো রে? কি করবো জানিস দাদা? তাহলে শুনিস, এই যে আমার কলেজের একটা ফাংশন ছে, আচ্ছা আর গোটা বন্ধু বান্ধবরা জানে যে মই বড় লোকের বেটা, সবাই মিলে ধরিছে যে মোকে একটা পার্টি দিবা হবে। আর জানিস তো দাদা সামনে তোমার এক্সামের জন্য কিছু টাকা লাগবে, কিছু বইও নিবা লাগে। ঠিকই কইছি, কিন্তু শোন রে, বর্তমান পরিবেশ খুবই খারাপ, বুঝা পাচ্ছি। যত বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরবো তত মনটা এলোমেলো হয়ে যাবে, পড়াশোনা মন বসবে নি, বুঝা পাচ্ছি। কত বন্ধু বান্ধব তুই ছাড়। দাদা তুই তো জানিস ওই তোর এই ছোট ভাই, তুই এতক্ষণ পড়াশোনা এত সুন্দরভাবে স্টার নিয়ে পাস করছি প্রত্যেক বছর, আর মুই কেন পারি বলি? ওইটা তোমার তোর উপর কঠিন বিশ্বাস রে, কঠিন বিশ্বাস। তাছাড়া তো মানবা হবে তুই কার ভাই, এই উজ্জ্বলের ভাই। হ্যাঁ। তাছাড়া এই জমিদার পরিবারের ছোট জমিদার তো তুই হবো রে, টেনশন কেন করছি? তুই খালি মন না পড়াশোনা কর। আচ্ছা ভাই অনেকক্ষণ হইল, হ্যাঁ এই যে বাবাকে মনে হয় খিদা লাগিছে, খাই দেখি। ঠিক আছে দাদা। এই বেটা বাবা শোন, একটা মেসেজ আছে কি? মেচিস হ্যাঁ কিসের বেটা? বাবা মুই পাস করে গেছি। পাস করে গেছে? হ্যাঁ এই যে দেখ মেসেজে লেখা আছে, বুঝলো? মুই পাস করে গেছি, লিস্টে মোর নাম আছে, বুঝালো? এই না হই মোর বেটা। মুই পুলিশ অফিসার হয়ে গেছি বাবা, পুলিশ অফিসার। হবে হ্যাঁ প্রণাম বাবা। এই তো মোর মনের খুব বিশ্বাস ছিল বেটা তুই হয়তো চাকরি পাবই। যাক ধন্যবাদ। মুই যে তোর বিশ্বাসটা আজ যে সত্যি করবো পারিস, এটা তোমার সৌভাগ্য। সজল সজল হ্যাঁ দাদা। সজল জানিস মুই পুলিশ অফিসার হয়েছে,
দাদা আরে তুই পুলিশ অফিসার হয়ে গেছিস? হ্যাঁ। বাহ, এ তো খুশির সংবাদ দাদা। তবে শোন, এখনো হুনাই, যেহেতু আমরা বাড়িতে ছি, হ্যাঁ। এই গল্পটা বাইরে করা যাবে না। এখন মুখে হবে ট্রেনিং। এই যে দেখছি মেদিনীপুর মুখ ডাকিছে, বুঝা বলো তো? মেদিনীপুর জাম ডেট টু কি লেগেছে রে? ও 2 দিন পর না? দাদা তো ট্রেনিং এর ব্যাপার, 2 দিন পরে তুই যাবো? হ্যাঁ। বেশ ভালো কথা। তো দাদা তো বাবাকে টাকা দিবা না? আরে শোন, আরে টাকা টাকা অত টাকা নিয়ে ব্যস্ত হয় ভুল। আরে তো কত টাকা লাগবে? টাকার কি অভাব আছে আমার? 2 দিন পরে যেহেতু মোর ট্রেনিং, তো মোক 1 দিন আগে যাওয়া হবে। আবটা কইছো কি এই যে তুই ট্রেনিং এ যাব আচ্ছা, কতদিন পরে ট্রেনিং তো দিবাবে? কতদিন? কয়েকটা হ্যাঁ, মোটামুটি 9 মাস, 9 মাস আই দিয়ে না হলে 6 মাস। ওখানে ওই জায়গা তুমি যাও, গেলেই বোঝা যাবে। আচ্ছা 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 আরে কইছো কি ওই যে টাকা টাকা করছে 10,000 টাকা চাইছে, ও কি করে দেবে? কয়েকটা শোন বাবা, ওই যেহেতু 10,000 টাকা চাহিল, তোর তো টাকা কিছু দিবাই হবে। হ্যাঁ, তুইও 5,000 টাকা দে। আচ্ছা 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 টাকারও দরকার, আর এই বয়সে একটা আনন্দ করবে বাবা, করুক। কিন্তু তুইও বুঝায় কহ যেন পড়াশোনারও মন লাগায় করে। তো বাবা শোন, মুই কালকা চলে যাব। আচ্ছা 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 তো মু কিছু জিনিসের দরকার ছিল, মু কিছু জিনিস বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে বেটা। আর ও 5,000 টাকা তুই দে তো, ওর মনটা ভালো থাক। আচ্ছা আচ্ছা সজল, হ্যাঁ দাদা। বাবা কই নুরে 2,000 দিবে, 3,000 দিবে, না আরো 5,000 দিবে, কিছু তো দিবে। দাদা 5,000 টাকা কি করে হবে? হবে হবে, হাত খান একটু মেকআপের মধ্যে আনবার চেষ্টা কর, বুঝলো? আর বেশি বন্ধু বান্ধবকে ঘোরাফেরা করিস না, তাহলে পড়াশোনা ভালো হবে নি রে ভাই। হ্যাঁ, তুই মন লাগায় পড়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইস হাই রে বাপ, মুই যে জমিদার হইছু গে, কত কষ্ট করিও না, টাকা পয়সা চিপি 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 এনু করি আমি জমিদার হইছু। লোক এলা মোর চিমঠা জমিদার কয়েছে, মোর পেটা চাইছে মুঠি 10,000 টাকা। আপা বেটা হ্যাঁ বাবা। টাকা নিব? হ্যাঁ ওই বেটা কইছো কি? আচ্ছা পড়াশোনার জন্য টাকা নিবে তো? হ্যাঁ বাবা। 1,000 টাকা দিলে হয় না বেটা? বাবা 1,000 টাকা আমি কি করি কত? 1,000 তুই তোর পকেটে রাখ, পরে 1,000 টাকা দিয়ে হওয়া নাই। ও বেটা রাগ করছি কেন রে? ঠিক আছে ঠিক তুমি আছে। টাকা দিব না নাই কত? আচ্ছা তুমি 5,000 টাকা দিচ্ছ হবে? 5,000? হ্যাঁ আচ্ছা এখনকার মতো দে, 2-4 দিন বাদে দেখা যাবে। আচ্ছা 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 ঠিক আছে বেটা, তাহলে চ সিন্ধুক থেকে বের করে তুমি 5,000 টাকা গেলাই দে, বুঝলো? আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা তাহলে চ আয়। টাকা দিয়ে কি করি? ওই কলেজে লেখাপড়া না কখনো না। লেখাপড়া ওই সেদিন থেকে ছাড়ে দিছো, যেদিন থেকে আমি শুনেছো ওর ভালোবাসার মানুষ ফাঁকি দিয়ে চলে গেছে অন্য ঘর। এই টাকা পয়সা দিয়ে আমি চলে যাম ওই চৌকির বাড়ি, যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে ওর সংসারটা ওই তছনছ করে দিই। সুখে থাক পারিনি চুমকি, কথাটা তুই মনে রাখিস। আর কত কষ্ট দেব? ছোটবেলায় বাবা মারা গেছে, আমরা 2 ভাই, আর মোর বউ ছোট ভাইয়ের বউ, আর আমার ঘরে দেখে ছোট্ট বেটি, আদরের সংসার। জানো যে কত কষ্ট দিয়ে ভগবান
ভগবান ঠিক ওরও করছি, হে ভগবান মোর ছোট ভাইটা তো ভেলসা, তার জন্য ভালোভাবে রাখিস, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। জানি বৃষ্টি কুটি গেছে, ছাগল আনবা গেছে না গরু আনবা গেছে, আমি একটা ডাকায় দেখো তো কার এই বৃষ্টির মা, ও বৃষ্টির মা। ওই বৃষ্টি বাবা, তোমার ডাকাছেন? কেদের কি তুই? হ্যাঁ? আরে সকাল থেকে বৃষ্টি কান্দি যাচ্ছে তাই না, উঠে না ঘুরে বানিয়ে গেছিল। বৃষ্টির কিছু হয়নি তো? নাই, কেন যে কান্দে যায় সকাল থেকে, তাই মুঝে না বেড়াই নিয়ে আসো, চুপ করেছে। এটা চুপ করে যা, খুব ভালো। কি বা আমার গৌতম কিন্তু কি ওই সকালেই ছিল, তুমি কোনো দাও ভাত আছে, ভাত খারে হচ্ছে বদি, মুই আগে বাজার যাম, বাজার যাই না, আমি আগে অন্য আগে যেই সেই খাম, মিষ্টি খাম, আর সঙ্গে তো ফের বাজার কিসে টাকা কিন্তু পানি হয়। দেখি টাকা কেদুর পালে, ঘেন আয় যাচ্ছে, মুঠি না ছিল 10 টাকা, ওইটা দিল, আর ওর বউ দিলে না কি করি, আর সঙ্গে তো ফের বাজার কিসে এলাও নিয়ে আসে। টাকা দিয়ে যদি আসে বাড়ি তে ধানলার বাড়ি বীজ দিবা, ওই পোকা দিছে ধানলা আছে, খেচা করি তো টাকা দে। কোনা দেখিস, গৌতম রে, চাচুকে দূরে যাবাও দিবেনি, খালি সাত সকালবেলা গৌতম 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 গৌতম। যাচু ও দাদা ঘোরে কলিকাল, আর কটা দিন সবুর করো দাদা, মায়া লয়ে বহিবে হাল। দাদা ঘোরে কলি ঘোরে কলিকাল, আর কটা দিন সবুর করো দাদা, মায়া লয়ে বহিবে হাল। নতুন জিনিস দেখে আসবো, ওইখানে গান বানানো কি রে, মারাত্মক গিয়ে কি মারাত্মক? আইজা কাইলাগঞ্জ কৃষ্ণ তো কালিয়াগঞ্জ গেছিল, পেটি চুয়া লাগলে ইখান দেখলে করতে জীবনে কি হয় মোটরসাইকেল, ওইখান চালাচ্ছে, হ্যাঁ, আর ওই দেখলে মোটরসাইকেল চালাচ্ছে, আরে ওই 4 চাকা খান চালাচ্ছে কি, গাড়ি, হ্যাঁ, ও মারুতি গাড়ি, আর ট্রাক্টর খান নাই চালে মানাচ্ছে কোনো। চালাবা পারবে? আরে এটা দিদি বৌদি, এটা মারাত্মক জিনিস, কি একলে এত না এত না এত না বেটি চুয়া বেটা চুয়া মনে মারাত্মক কাম দিছে কি। কি কাম কইছে রে? মই খালি জিজ্ঞাসা করলাম, কয় যে সরকারটার দোষ আমার দোষ, কি কাম কইছে তে শোনা না তে? শুনিব ওহে অন্য দেশ হতে আছে বৌদি নেটের যুগ, চ্যাংরা চ্যাংরি কোনার উঠে গেছে গো, অন্য দেশ হতে আছে বৌদি নেটের যুগ, চ্যাংরা চ্যাংরি কোনার উঠে গেছে গো, অন্য নেট দেখিয়ে যাচ্ছে গে পোলায়া। এইটা হচ্ছে মই খালি জিজ্ঞাসা করলো, কটা সরকারটা দিছে, সরকারটা দিছে, ওইখানে এখানে গান বানানো, ওইখানে গছে কি জানিস, এইটা ঘটনা ঘটিবে তার জন্য গছে ও দাদা ঘোর কোহলি কাল, আর কটা দিন সবুর কর বৌদি, মায়া লয়ে বহিবে হাল। মুখি ডাকা লোকে
থেকে কে যাচ্ছিল রে? হ্যাঁ চিন্তা ভাবনা আছে এত ঠান্ডাটা বেহা করিছি কি করিছি এলাউনি ছুয়ার মতো ঢংলা যায় আর এই বদি এই এক নাউতি জামানি তুই কে গিসলো আদে মোদাদা শুনলে বুকবি মই না আজ দেখ এডো ফাটি যাবো খালি কোতে চকা কা যাবো তে না চকা কা যাবো তে কোতে কেদুর রে কোতে সিংদুর ভাদ্রাকালী মেলা ওই দেনে বের বাগিস সিংকর ভাদ্রাকালী মেলা ওই বদি তুই হাই না কইটা মোদাদা কইটা গে মোদাদা কইটা দাদা মুই কইম তারপর তো দাদা কোটলা জানে মোদাদা কইলে মারিবি মারো এ গৌতম এরে শোন কি গে দাদা টাকা লুকি হ্যাঁ ডাকানো কে নাই গে তোর কি সংসারিতে কোনো কাজ নজর নাই নাকি? ওই দাদা সংসারের কি কাম কে কেনে কাম ওই যে ধান লাগে জল নাই জল হলে ধান পোকানা গিয়েছে ধান যদি না যে সংসার চলবে কি করে? তার জন্য সরকারটা কি কইছে জানিস কি করিছে? দেখা পাইস নি সরকারটা সেলো দিছে সেলোটা তুই নাগা দিয়া পারিস আর তুই থাকতে মুই ছিল না কইলাম মুই সেলো নাগ মানি পারি তোর সঙ্গে আর পান্ন নেমে আর তোর বউ কি করিছে? তোর বউ কি করিছে? বাড়িছে নি কা হ্যালো ওই বাবু দেখিস রে এই শালিক না ফের কে দেখিস রে তোমার দেখিছেন কাকি কে হাই ভগবান কোন দেখিছে গে এ তোমার দেখিছেন কাকা হাই দেখ হাই ভগবান ওই দাদা মুই তোর টাকা আনু টাকা আনতো এই চুপকি এই শালিক না বলে শিখে তুই অনেক করে মারে তুই কে গিল রে বাড়িতে না এদি তোর বিচার করি মই হ্যাঁ মই বুঝা পাইছি শেষারু বাসি সিনা দিছিল এই পাকাই ওর বাড়ি ওই শালার নাক যদি পাও মিক্সল দেখিছেন গে দাদা কাকালা দেখিছেন গে দিদিলা কেন করে আচ্ছা নাকি শেষারু ওই শালারু কেন করে সংসার চলে কোদি তোমরা না মুই বাড়িতে নষ্ট কামলা করছু হ্যাঁ মুই খালি এক গুড়ি খালি ছাগললা বাঁধবে কিছু তা খালি দেশেরা বকাছে আচ্ছা মুখ খাত করে চপচ করছি আম্মু বৌদি মো দাদা তো কা দেখা পায় ওই ডাকাচ্ছি আরে ডাকাচ্ছে মো বৌদি ওই তোমরা দুইটা লোকে ঝগড়া লাগাই দিলে হ্যাঁ এনং করলে চলবে দেখ কে দূর গিল এ বুঝি শেষারু বাড়ি গিল আই দেখ মুই তো বাড়ি ছু কে দূর গিসলো এ শেষারু বাড়ি গিল যে বাসি বাজা শেষারু মারি খাবো বেশি না বলছি মোর মন্ড বাচ্চু বউয়ের বদনাম করবানি বউ হচ্ছে ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মী কোনদিন বদনাম করবানি ওই দাদা লক্ষ্মী লাগতে ভক্তি করি কে মুই তাহলে ভক্তি করব তোর সঙ্গে আর পান্ন নেই ওই তুই না কইলো গে বউ বলে লক্ষ্মী হারামজাদা বউ ওখানে কেউ ভক্তি করে রে আম্মু দাদা তো কইল বউ লক্ষ্মী তো ভক্তি করি সবাই বউ হতে বাড়ির সবাই বুঝতে পারলো বউ কোনোদিন মারবানি কোনোদিন কিবা করে শাসন করবানি কোনোদিন বকবানি আরে কি হবে কয়েকদিন সংসারে ক্ষতি হবে তো দাদা মুখ মারে ওই বদি নাই গো কি নাই গো মো দাদা কথা মধ্যে ঘরের লক্ষ্মী তাহলে মা ভক্তি দুটো করে ওই ভক্ত করবে নি তোকে ভক্তি করবে ও মোকে করবে এই দৃষ্টি না তাহলে এক কাম বাধা দে কাম বলতে যে ধান বাড়ি যাবা কোন না বিছলা ছিটবা আর বৌমাটা ধরে তুই রান্না বাড়ি করি হ্যাঁ আগে দিস কে দূরে যাস না ওই চিন্তা করেন না মুই কে দূরে যাব আম্মু বদি জিলা কাম করো ওই কাম তুই করিস না ওই আদা শুন তোমা গল্প সল্প করে না তুই ধান বাড়ি যাইস আর ছোট মাই হচ্ছে ভাত কইলে আমরা করবে ধান মারি কি কেচা ধরে কাটি নিয়ে আসিস হ্যাঁ ধান কাটিস ধান কাঁচা ধান কাটি আনি ধান কাটবা যাবা কত তো বীজ দিবা যাবা ও বীজ দিবা আম্মু কই তো কাটি আনি গোল্লা খাবে গোল্লার পেট ভরবে কই না ধান বাড়ি বীজ দিব আচ্ছা টুক না মানে কি ঘাসও কাটে আনবো বুঝতে পারলো আচ্ছা ঠিক আছে আর তুই ছোট মাইতে ভাত তরকারি আন দে দিদি আর মুই এক না যাও আদে আমার বাড়ি আমার দরকার আছে আমি টপর জামার আসি ওই বদি তাড়াতাড়ি বাজাসিস মুখ না ওই শালা শেষারু খুব খারাপ লাগাচ্ছে মুই ছো চিন্তা করিস না দেশে কাদা বকিস না যা ঠিক আছে তোমার গল্প করো করে না জান তাড়াতাড়ি হ্যাঁ আজ আমি গল্প করছি এদিন দিছো
তুই কিন্তু এখন বাড়ি থাকিস নি, মুই বুঝতে পারছি। মো দাদা কহিন তুই শালা দুর্গার বাড়ি যাচ্ছিস, ওই শালা যদি খালি দেখা পাও তো একদম খিচিয়া ডালি করি। একটা দিছিলা খালি বুকে চল যাচ্ছে। মো শুনলে খালি রাখা খালি পিতল খালি গরম হচ্ছে খালি। ওটা কে দূর আনি যাওগে? ওটা বাড়ি থেকে হচ্ছে। পাইতে ছিল এই তো লক্ষ্মী। আরে শোন তাহলে তুই বাড়ির কামলা করিস, আমি খালি জাহানে বিস্কাট দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। থাকিস যাইস না কেদের। দেখলেন কে দিদি এই থাকিস, হ্যাঁ থাকেন থাকেন। যাইস না বাইকে দিল, একদম করে আসেন। যাইস না। নাই যান। হাই রে ভগবান, লাস্ট একরা মোর কপালা নেই জয় চুতিন এই গাদানো। হ্যাঁ কেন করে মুই এই গাদানো নিয়ে না সংসার করব রে ভগবান? একরা উত্তর দক্ষিণ পূব পশ্চিম কিছুই বুঝা পাইনি। হ্যাঁ এত বড় দেখো যে মুই বাইতে রোজ মুই কে দূর যাওনি। এলা তাহা বুঝে নিয়া যারে তারে নাম না বকাছে আর আইসালে যদি দেখাই কে বাঁচাবে এটা লোক। নাই নাই মোর দিদি কইছে মাই তুই টপ করে কামলা করে না ভাত চড়াই দিস। মো আর না দেরি করিম নি বেশি, তাড়াতাড়ি করে যাও আর তাড়াতাড়ি করে ভাত লা দিবা হবে। মোর ভাসুকে কাম করবা যাবে তো টাটা। মই যে একটা গরিবের ঘরের সন্তান, মই গরিবের ঘরের রে। আমরা দুই ভাই বোন, যে মোর বাবা ছোট থেকে দুই ভাই বোনকে ছাড়িয়া চলে গেছে। আমার বহুত কষ্ট করে মানুষ হয়েছিল। তারপর তো বড় হইতে হইতে মোর বোন বড় হয়ে স্কুল লেখাপড়া করে যাক কষ্ট করে মুই যে বোনটা বেহাই, মোর বোনটা কত কষ্টটা করে নিজের না মুই বোন মুই মানুষ মোর বোনক বেহাই দিছি, অনেক কষ্ট করে বেহাই দিছি। কোনদিন মোর বোন দেখা গেল না। মুই এই এখনই মোর বোনের বাড়ি যায় দেখে আসি মোর বোন কেমন ছিল। হাই রে হাই, এই বাড়িটা আসছে রে মোর এখন জীবনটাই বরবাদ হয়ে গেল। এই রে বাপ, যেদিন তে আইছো বাড়িটা তেদিন তে এই না আলসানি না একখানা কাম করেনি, খালি ছুয়াং না বিহানে উঠে বাসি কামলা করে বলে ভাত আনবে, ছাগল গরু বাঁধে। হাই রে ভগবান, একখানা কেদিন দে মুই এইলা ঝামেলা দেখা ছুটি পাম, মুই আর কিছুই বুঝা পাওনি। মোর এখন জীবন ডয় বরবাদ করে দিছে, জীবন ডয় বরবাদ। এবার মোর মনে পড়ছে সজল দাম ঠিকই কইছিল, আরে চুমকি তুমি খুবই ভালোবাসি, বিয়া করলে তুই মোকে বিয়া করিস। কিন্তু নাই মুই ফের মোর দাদার কথা কাটিবা পারুনি। মোর দাদার কথা মতে আজ এই ভেলটেন্ডা মুই বিয়া করছি। মোর মন মেজাজ খুবই খারাপ হইছে। নাই নাই মুই তাড়াতাড়ি করে রান্না বাড়িলা করু আর করিয়ে নে ওই ভেলটেঙ্গারা যে সুকা বাইত আসবে ভেলটেঙ্গারা কহিম ওই চলো মায়ের বাড়ি তুই আসা না বিয়ে বাড়ি মোর দাদা দেখা মে নাইছে। মনে তো হচ্ছে এটাই বাড়ি। যাও যাও একবার ডাকে দেখো। চুমকি 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 সজলদা, এই তোর কি অবস্থা করেছি? চুমকি
ওরে অবস্থা কেন হয়েছে জানিস? শুধু তোর জন্য চুমকি। মোর জন্য? হ্যাঁ চুমকি, হ্যাঁ। কেন সজলদা? তোকে আমি কত ভালোবাসিস রে চুমকি। আর তুই শেষে কিনা মুখ ছেড়ে তুই অন্য কাউকে বিয়ে করবি চুমকি। আচ্ছা তুই মুখ ছেড়ে তুই সুখী ছিস? সজলদা কি কই মার মোর দুঃখের কথা মুই কইবাও পারছো নি, মোর দুঃখের কথা মুই শুইবাও পারছো নি। চুমকি ওর কি অভাব ছিল চুমকি? ওই তো কোন বাকায় অভাব রাখিস তো। মোর বাপের কি কিছু কম ছিল? আজকে তুই যদি বল বিয়ে করলই জমিদারি পালো, তুই কত সুখে থাকলই। কিন্তু চুমকি এমন ছাকে তুই বিয়ে করিস না, আছে ঠিক মতো ঘর বাড়ি, না আছে তো ঠিক মতো বরণের শাড়ি, না তো ঠিক মতো খাওয়া দাওয়া। চুমকি তুই মোর সুখের কল কেন করে চুমকি? তুই মোর বউলে দাসিস না। হ্যাঁ এটা সত্যি যে এক সময় তো মুই ভালোবাসিস, কিন্তু এখন না হয় এখন যে মুই অন্য কারণ। চুমকি না চুমকি না, তুই মোর মনের ভিতরে করেছিস চুমকি। চুমকি শোন মোরে কথা, অন্য ঝড়কার ঘরত আসলো মোর দিয়া রে চুমকি শোন মোরে কথা, অন্য ঝড়কার ঘরত আসলো মোর দিয়া ব্যথা। তোর কারণে ও চুমকি হইছে হইসু গে মাতাল। চুমকি তোর কারণে ও চুমকি হইছে মোরে হাতে নিশু দারুর বতল ওই হইসু মাতা। আজকে তোর জন্য আমি দারুর বদল হাতত নিয়েছি, তোর জন্য আমি পড়াশোনা ছাড়িস, কিন্তু জানিস কখনো তুমি ঘৃণা করা পারো না চুমকি, কখনো তুমি ঘৃণা করা পারো না। তুই এখনো মনে মনের ভিতরে চুমকি। সজলদা হ্যাঁ চুমকি মুই সত্যি বুঝবা পারছো যে তুই মোক ভালোবাসিস, কিন্তু তুই জানিস সজলদা মোর যে এখন বিয়ে হই গেছে মুই আর তোর ভালোবাসতে পারিব না। কেন চুমকি? তাহলে তুই মুখ ছেড়ে কেন বিয়ে করিস না? সজলদা ও চুমকি তা বলি মোরও একটা কথা শুন। ও চুমকি সজলদা শুনে মোর কথা ওই
বাপ মা মুখ ছেড়ে মারা গেছে, বড় আদর করে মোর দাদা মুখ মানুষ করিছে। মোর দাদা মুখ জিন্নাই বেহা দিবে, মুখ সিন্নাই বেহা করবা হবে। মুঝে দাদার কথা কাটিবে পারো সজলদা। ঠিক আছে চুমকি, তুই তোর দাদার কথা কাটবানি পারিস, তুই তোর দাদার কথা রাখিস। হে রাখিসু। বেশ, শোন সজলদা, তুই তো মোকে কথা দিসলো চুমকি, তাহলে এখন তুই মোর কথা রাখে। জানিস চুমকি, ওই এখনো যে তো ভুলবো পারোনি চুমকি, ওই এখনো তো ভুলবো পারোনি। তো কি লাগবে ওই সব কিছু দিন, তো ওই কি লাগে তো টাকা পয়সা লাগে বাড়ি গাড়ি, কল কল বলে লিখিয়া দিমি চুমকি বাপের জমিদারি। সজলদা ওই সত্যি বলছি চুমকি, কি লাগে টাকা পয়সা, কি লাগে বাড়ি গাড়ি, কই চাহিলে লিখিয়া দিবি চমকে বাপের জমিদারি। তোর বিয়ের সাথে কি হয়েছে চমকে? তোকে দেবো এখনো খুব ভালোবাসো, তো কি লাগবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, বললে তুমি মোর বাপের জমিদারি পর্যন্ত লিখে দিবি। সজলদা তুই এখনো মোক ভালোবাসা দিয়ে না সজলদা, মুই তো আর ভালোবাসতে পারিনি। কেন চমকি? মুখ তুই ভুলে যাস সজলদা। না চমকি না, তোকে যে ওই এই মনের ভিতর রাখিস, তবে কোনোদিন ভুলবো পারবি চমকি? না সজলদা, এটা তুই বড় ভুল করছিস। এখন মোর বিয়ে হয়ে গেছে, মুই পর্যন্ত তুই মুখ ভুলে যা। তোর বিয়ের সাথে কি হয়েছে চমকি? মুই আর তো ভালোবাসতে পারিনি। না চমকি না, হেলা কথা আগে চুমকি তুই আমাক কহিস না, তুই যদি না রাজি হোস চুমকি জীবনটা রাখি না। তুই যদি ওর কথা রাজি না হইস তাহলে কিন্তু এই জীবন আমার রাখেন না চুমকি। না সজলদা, এই কাম তুই করিস না সজলদা। মুই কি করি? না না, আজ মোর জন্য সজলদা যদি মারা যায়, এটা কখনো ভালো হবে না সজলদা। চুমকি তোমাকে সত্যিকারে এত ভালোবাসিস? হ্যাঁ চুমকি, তুমি সত্যিকারে খুব ভালোবাসো। মোর জন্য তুই নিজের জীবনটাই দিতে চাচ্ছিস? হ্যাঁ চুমকি হ্যাঁ, তোর জন্য মই মোর জীবনটাই দিবা পারু। বেশ সজলদা, যেরকম আগে তোকে আমি ভালোবাসিস না, তোকে আমি সেরকমই ভালোবাসি সজলদা। তোমার কথা নেই চুমকি, তোমার কথা দিয়ে তোমার বিয়ে করবো। হ্যাঁ সজলদা, তুই যদি আমাকে এন্না থেকে নিয়ে যাস তোর বাড়ি,
অবশ্যই আমি তোকে বিয়ে করি চৌকি সজলদা। তাহলে তো কথা দিচ্ছি চৌকি, তোকে কোনোদিনও ছাড়িনি, কোনোদিনও তোকে আমি একলা করিনি, তোর হাত চেপে সমস্যা করে থাকতে রাখি। ওই চন্দ্র সূর্য সাক্ষী রাখিয়া দিল তোকে সারা জীবন ভালোবাসিব চমকি না যাম তোকে ছাড়িয়া। চমকি চন্দ্র সূর্য সাক্ষী রাখিয়া দিল তোকে সারা জীবন রাখিন সঙ্গে তো না যাবে ছাড়িয়া। এই চন্দ্র সূর্যের সাক্ষী রাখি তো কই দিয়েছ কথা, তুই যদি তোর ভালোবাসিস সবকে সত্যি করে কইছো তখন কোনোদিন ছাড়িয়ে যাবি। সত্যি কথা হ্যাঁ সজলদা। চমকি বেশ, যে এই পুরানা ভালোবাসা ছিল আমার আবার নতুন করে শুরু হল। শোন সজলদা, কই চমকি মোক যদি ভালোবাসিস সত্যি সত্যি আজ তুই মোক কথা দিল, কিন্তু মোর মাথা হাত দিয়ে কো আজ থেকে তুই আর ওই দারু ছুবনি। বেশ চমকি তোর জন্য ওই হাতে দাঁড়ের বোতল উঠাই দিস, তোর জন্য ওই সব কিছু ছাড়িস, পড়াশোনা ছাড়িস, তবে আজকে ফের তোর ওই ভালোবাসা যখন পারো তোর মাথা ছুঁয়ে এই ভগবানের সাক্ষী রাখে আমি তো কথা বলছি চমকি ওই আর কোনোদিন দারু খাবনি। সজলদা, তোর সঙ্গে কথা কইতে কইতে মোর অনেক দেরি হয়ে গেছে। চমকি কিন্তু তোর সঙ্গে কথা বলে এখনো শেষ হয়নি। মোর কি মনে হচ্ছে জানিস, যে সারাদিন সারা রাত সারাক্ষণ শুধু তোর হাত ধরে ওই পাশে বসে থাকো। হ্যাঁ চমকি সত্যি বলছি, মরণ যদি আসে ও প্রিয় তোমার ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। না পাওয়ার ব্যথা মনে জমে গেল, ভুলে যেতে চাইলে মনে পড়ে না পাওয়ার ব্যথা শুধু দিয়ে যায় সুখ, ভুলে যেতে চাইলে পরে প্রেমের মনন কি গো কখনো কি হয়, প্রেমের মনন কি গো কখনো কি হয়, প্রেমিকের মনে সে তো যদি যদি রায়। মরণ যদি আসে অপ্রিয় তোমার ভুলে যেতে পারবো করিও ক্ষমা।
ভাই। তোর ভাই? হ্যাঁ, আচ্ছা। মাসির বেটা ভাই। তোর মাসির বেটা ভাই? হ্যাঁ। বাহ, ভালোই তো মিথ্যা কথা কো বাবাজি, তোর মাসির বেটা ভাই। দিদি, হ্যাঁ, মুই ফের কবে মাস- মিথ্যা কথা কইনো? মিথ্যা কথা? মুই তো সব দেখা পাচ্ছি দুয়ার থেকে তোমার কি করতেন নাই করছেন। কি দেখা হ্যাঁ? পেলো দিদি তুই? মাসির বেটা তোর যদি ভাই হয়, মাসির বেটা ভাইয়ের সঙ্গে এরকম কেউ ব্যবহার করে? যেইলা তুই ব্যবহার করলো না চুমকি, মুই মোর মুখ দিয়ে হ্যাঁ আমি কবা পারিমনি। মুই অত নিচু বংশের ছুয়া না বুঝা পেলো? দিদি, তুই হয়তো ভুল দেখিস আর ভুল শুনিস। মোর ভাই মোক কানে কানে কি যেন একটা কথা কইছিল। আচ্ছা, মুহে ভুল দেখিছু, মোরে ভুল দেখা হয়ে গেছে নাকি? বাহ, কত সুন্দর কথা কইলো। চমকি কি হইছে? বেশ, তুই তাহলে আজকে থাক, মুই আজকে কেন যা কথা হবে তোর সঙ্গে সব কিছু পরে হবে। দেখ চুমকি, তুই সংসার করিস, তুই একটা সংসারিক মেয়ে, বুঝা ভালো? দেখ, তোক মুই নিজের বইনের থেকেও বেশি ভালোবাসু। আজ মোর দেওর মুই ছোট,